ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে এই হাড়ি থেকে মুক্ত করো। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে মুক্ত করে দাও। এ কি, এটা আমি কি দেখছি? এত দেরি হয়ে গেছে, সর্বনাশ! সবাই তো তাহলে আমাকে রেখে মাছ ধরতে চলে গেছে। না না, তাড়াতাড়ি আমাকেও মাছ ধরতে যেতে হবে, নইলে যে পেটে একটা খাবারও যাবে না। এই বলে টোনা জাল নিয়ে তাড়াতাড়ি ছুটে নদীর পাড়ে চলে যায় আর সেখানে গিয়ে দেখে ঘাটে একটা নৌকাও নেই। এ কি, আজ তো ঘাটে একটা নৌকাও নেই। আমি নদীতে মাছ ধরতে যাব কি করে? আজ মাছ বিক্রি করতে না পারলে আমার হাতে একটা টাকাও আসবে না। তোতা দাদারা নিশ্চয়ই সব নৌকা নিয়ে মাছ ধরতে গেছে। না, যতক্ষণ না তোতা দাদারা ফিরে আসছে এই ঘাটে আমাকে অপেক্ষা করতে হবে। একটা নৌকার দেখা পেলে মাছ ধরতে চলে যাব। এই বলে টোনা নদীর ঘাটে অপেক্ষা করতে থাকে। এরপর সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে, কিন্তু টোনা কোনো নৌকা দেখতে পায় না। এসব কি হচ্ছে? বিকেল হয়ে এলো, তবুও একটা নৌকা আসছে না। এই মাছ ধরার অপেক্ষায় না থেকে যদি একটা অন্য কাজ করতাম, তবু আজকের জন্য খাবার জোগাড় করতে পারতাম। কি আর করার, আজ আমাকে না খেয়েই থাকতে হবে। যাই, বাড়িতে চলে যাই। আরে, এটা আবার কি ভেসে আসছে? দেখে তো মনে হচ্ছে একটা হাড়ি। দেখি তো গিয়ে। এই বলে টোনা সামনের দিকে এগিয়ে যায় আর হাড়িটা নদীর কিনারে আসলে টোনা হাড়িটা হাতে তুলে নেয়। বাপরে, হাড়িটা তো দেখছি ভীষণ ভারী। এই হাড়িটার ভিতরে আবার কিছু নেই তো? দেখি তো খুলে। বাবারে বাবা, হাঁপিয়ে গেলাম, তবু এই হাড়ির ঢাকনা খুলতেই পারছি না। মনে হয় না খেয়ে থেকে শরীর আমার ক্লান্ত হয়ে পড়েছে, তাই শক্তি দিয়ে হাড়ির ঢাকনা খুলতে পারছি না। আমি বরং কুড়িয়ে পাওয়া হাড়িটা বাড়িতে নিয়ে চলে যাই, কাল খেয়ে দিয়ে হাড়ির ঢাকনা খোলার চেষ্টা করব। এরপর টোনা কুড়িয়ে পাওয়া হাড়িটা বাড়িতে নিয়ে যায় আর রাত হলে টোনা ঘুমিয়ে পড়ে। তারপর দেখতে দেখতে রাত গড়িয়ে সকাল হয় আর সকাল হতেই টোনা হাড়িটা হাতে তুলে নেয়। এই হাড়ির ভিতরে কি এমন থাকতে পারে? এটা দেখার জন্য আমার মন এতটা ছটফট করছে কেন? টোনা যখন এভাবে বলছিল ঠিক তখনই হাড়ির ভেতর থেকে কথা ভেসে আসতে থাকে আর কথা শুনে টোনা চমকে ওঠে। আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, আমি যে হাড়ির ভিতরে আর থাকতে পারছি না। এ কি, কে 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 হাড়ির ভেতর? কে হাড়ির ভেতর কথা বলছো? কে? আমি রাজকুমারী টুনি, আমি এই হাড়ির ভিতর আর থাকতে পারছি না। দোহাই লাগে, এই হাড়ি যে কুড়িয়ে পেয়েছো আমাকে মুক্ত করে দাও। সর্বনাশ, রাজকুমারী হাড়ির ভেতরে বন্দি। কিন্তু রাজকুমারী, এ হাড়ি ঢাকনা তো আমি কিছুতেই খুলতে পারছি না, তোমাকে আমি মুক্ত করব কি করে? আমাকে কেউ মুক্ত করতে পারবে না, আমাকে যে জাদুকর বন্দি করে রেখেছে, ওই জাদুকর ছাড়া যদি মুক্ত করতে পায় তাহলে সেটা তান্ত্রিকই পারবে। দোহাই লাগে, তুমি আমাকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাও, এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। ঠিক আছে রাজকুমারী, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এই কুড়িয়ে পাওয়া হাড়িটা তান্ত্রিকের কাছে নিয়ে যাচ্ছি। এরপর টোনা আর এক মুহূর্ত দেরি না করে কুড়িয়ে পাওয়া হাড়িটা নিয়ে তান্ত্রিকের কাছে ছুটে চলে যায় আর তান্ত্রিক সবটা বুঝতে পেরে সেই হাড়ি থেকে রাজকুমারীকে মুক্ত করে। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে তোমাকেও ধন্যবাদ টোনা, তুমি আমাকে তান্ত্রিক বাবার কাছে না নিয়ে এলে আমার যে কি হতো। থাক রাজকুমারী, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। কিন্তু রাজকুমারী, তোমার এই অবস্থা হলো কি করে? বলছি, তোমাকে আমি সবটা বলছি। আসলে আমি রাজার একমাত্র কন্যা। বাবা বলেছে যে আমাকে বিয়ে করবে, রাজ্যের ভার তাকে দিবে, সবকিছু আমার স্বামীর হয়ে যাবে। আর এসব কিছু আমার রাজ্যের মন্ত্রী শুনে লোভে পড়ে যায়। ইস, একবার যদি রাজকুমারীকে বিয়ে করতে পারতাম তাহলে এই রাজ্য সহ রাজকুমারীকেও পেতাম, কিন্তু রাজকুমারী কি আমাকে বিয়ে করবে? মন্ত্রী কালু এসব নিয়ে অনেক জল্পনা কল্পনা করে, পরিশেষে মন্ত্রী বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। না মন্ত্রী, আমি তোমার মতো কালো পাখির সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। আমার মেয়ে অনেক সুন্দরী, তাই তার স্বামীকেও অনেক সুন্দর হতে হবে। যতই হোক সেই হবে এই রাজ্যের পরবর্তী রাজা, বুঝেছো? কি, রাজামশাই কিনা আমাকে এত বড় অপমান করলো? এই অপমানের শাস্তি আমাকে দিতেই হবে। রাজকুমারীকে যখন আমি বিয়ে করতে পারবো না, তখন রাজকুমারীর সাথে আমি কারোর বিয়ে হতে দিব না।
তারপর মন্ত্রী কালুথার জানা সবচেয়ে বড় জাদুকরের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে। তারপর জাদুকরকে রাজ্যে নিয়ে এসে আমাকে হাড়িতে বন্দি করে রাখে আর বাবা মাকেও খাঁচায় বন্দি করে। মন্ত্রী, আমার মেয়েকে ছেড়ে দে। আমি তোর সাথে আমার মেয়ের বিয়ে দিতে রাজি আছি, তবুও আমার মেয়েকে তুই ছেড়ে দে। হা, 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 হা। বোকা রাজা, আমি তোর মেয়েকে বিয়ে করতে চাই না। আমি এই রাজ্য চাই। এখন থেকে তোরা বন্দি থাকবি আর আমি এই রাজ্য চালাবো। আর তুই তোর সুন্দরী মেয়ের কারণে আমাকে অপমান করেছিলি, তাই না? এই হাড়িবন্দি রাজকুমারীকে এখন আমি নদীতে দিয়ে আসবো। হা, 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 হা। আর তারপর মন্ত্রী কালু আমাকে নদীতে ভাসিয়ে দেয়। আর তারপর ভাসতে ভাসতে টোনা আমাকে কুড়িয়ে পায়। রাজকুমারী, তুমি কেঁদো না, তুমি কাঁদলে চলবে না। ওই শয়তান কালুর হাত থেকে তোমার বাবা মাকে মুক্ত করতে হবে। কিন্তু টোনা, আমার বাবা মাকে আমি মুক্ত করব কি করে? ওই মন্ত্রী কালু তো আমাকে দেখলে আমাকে আবার বন্দি করে রাখবে। রাজকুমারী, তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে আমি আর টোনা আছি। ওই কালুকে আমি বন্দি করে রাখতে পারবো। সত্যি বলছেন তান্ত্রিক বাবা? আপনারা আমাকে সাহায্য করবেন? আপনাদের দুজনকে যে আমি কি বলে ধন্যবাদ দিব ভাষায় প্রকাশ করতে পারছি না। চলুন, আমাদের এক্ষুনি যেতে হবে। এরপর টোনাটুনি আর তান্ত্রিক চুপি চুপি টুনিদের রাজ্যে প্রবেশ করে। এ কি রাজকুমারী, তুমি তুমি মুক্তি পেলে কি করে? জাদুকর তো তোমাকে বন্দি করেছিল। বচ্চাত মন্ত্রী, উপরওয়ালা যাকে বাঁচাবে সেখানে স্বয়ং জাদুকরও কিচ্ছু করতে পারবে না, বুঝেছিস? তুই অতি বার বেড়েছিস। এখন তোর ঝরে পড়ে যাওয়ার সময় হয়ে এসেছে। হা, 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 হা। বোকা রাজকুমারী, তোর বাবা মা যেমন বন্দি হয়ে আছে, তোকেও দেখছি সেভাবেই বন্দি করে রাখতে হবে। প্রহরী, এক্ষুনি এই রাজকুমারীকে বন্দি করো। দুষ্টু মন্ত্রী, সেই সুযোগ আমি তোকে দিব না। টোনা, যা, তুই রাজা রানীকে মুক্ত কর, আর আমি এই কালুকে বন্দি করছি। এরপর তান্ত্রিক মন্ত্রী কালুকে বোতলে বন্দি করে ফেলে আর টোনা তাড়াতাড়ি গিয়ে রাজা রানীকে খাঁচা থেকে মুক্ত করে। আর রাজা রানীকে মুক্ত হতে দেখে টুনি অনেক খুশি হয়ে যায়। মা বাবা, তোমরা মুক্ত হয়েছো। তোমাদের আর কোনো চিন্তা নেই মা বাবা, আর কোনো চিন্তা নেই। মা টুনি, তুই বেঁচে আছিস। আমরা তো ভেবেই নিয়েছিলাম আমরা আমাদের মেয়েকে আর ফিরে পাবো না। হে ওপরওয়ালা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মেয়েকে আপনি রক্ষা করেছেন। হ্যাঁ বাবা, সব হয়েছে টোনার কারণে, জানো? এরপর টুনি সব ঘটে যাওয়া ঘটনা রাজা রাজুকে খুলে বলে। সব শুনে টুনির বাবা অনেক খুশি হয়ে যায়। বাবা টোনা, তুমি অনেক ভালো। নিঃস্বার্থভাবে আমার মেয়েকে সাহায্য করেছো। তোমার মতো ছেলেকেই আমি খুঁজছিলাম। তুমি অনেক সৎ, নিষ্ঠাবান, পরোপকারী। তাই আমি চাচ্ছি আমার টুনির সাথে তোমার বিয়ে দিয়ে এই রাজ্যের রাজা তোমাকে বানাবো। তোমার কি কোনো আপত্তি আছে? রাজা মশাই, আপত্তি থাকবে কেন? সারা জীবন আমি একা কষ্ট করে বড় হয়েছি। এখন আপনাদের মতো পরিবার পাবো, রাজ্য সামলাতে পারবো। এর থেকে ভালো আর কি হতে পারে? আমি রাজি রাজা মশাই, আমি রাজি। সত্যি বলছো টোনা? তুমি আমাকে বিয়ে করবে? আজ আমার অনেক গর্ব হচ্ছে যে তোমার মতো পরোপকারী পাখিকে আমার জীবন সঙ্গী বানাবো। এরপর রাজা তার রাজ্যে বিশাল আয়োজন করে আর ধুমধামে টোনা আর টুনির বিয়ে দিয়ে দেয়। আর তারপর থেকে টোনা সৎভাবে রাজা হয়ে রাজ্যের দায়িত্ব পালন করে।